এখন রিপন বাড়ি থাকলে হয়। হ্যাঁ রিপন। সালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। উনি ভালোই আছে তো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। মানে তোমার আব্বু কি বাড়ি আছে? হ্যাঁ আছে। আচ্ছা কাজ করে তোমার আব্বুরে বলো যে কাকা আসছে, কথা বলবে, একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও। হ্যাঁ তা আসেন, ভিতরে আসেন। না না, এখন আর ভিতরে যাচ্ছি না, তোমার আব্বুরে যে বলো জি। যে কাকা এসে একটু তাড়াতাড়ি ডাকছে। ও আচ্ছা ঠিক আছে, আমি আব্বুরে বলতেছি এখন। আচ্ছা ঠিক আছে। আব্বু, হ্যাঁ মনি, ওই যে কাকা এসে দেখা করতে যাচ্ছে তোমার সাথে। তোর বড় কাকাই আছে? হ্যাঁ। চলো তো, বাড়ির মধ্যে আসলো না? তা তো আমি বললাম আসছি, কিন্তু সে তো আসলো না আব্বু। ইয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির মধ্যে না যেখানে দাঁড়িয়ে আছো? না না, এখন আমি আর ভিতরে যাচ্ছি না, তোর সাথে আমার বিশেষ একটা প্রয়োজন আছে বুঝলি। আমি চেয়ার নিয়ে আসি। ও আসছি, আর নিয়ে আসি। বাড়ির মধ্যে গেলে ভালো হইতো না? না না, এখন বাড়ির ভিতরে যাচ্ছি না। আব্বু এই যে সিয়ান নেব। কাকা বসেন। ইয়া ভাই বসো। ও মিয়া ভাই, হ্যাঁ রিপন। তা কি এত জরুরি দরকার? জোরে বলতে আমি একটা কোম্পানি খাড়া করছি বুঝলি, সেখানে অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, হয়তো আমার কিছু আছে টাকা, আর 3 কোটি টাকা আমার লোন করতে হবে। 3 কোটি টাকা? এত টাকা লোন করবা? হ্যাঁ, লোন করতে হলে আমার 6 বিঘে জমি অন্তত ব্যাংকে হচ্ছে মর্টগেজ দেওয়া লাগবে। সেক্ষেত্রে যে আমাদের এই বটতলায় যে জমিটা আছে, ওখানে 3 বিঘা আমার আছে। হ্যাঁ। আমার এটা দিলে তো 3 কোটি টাকা লোন দিচ্ছে না। তা আমি চিন্তা করছি তোর ওই জমিটা আমার নামে নিয়ে আমি লোনটা অন্তত কম করে ফেলাই। মানে আমার ওই জমি তোমার নামে লিখে দিতে হবে? আরে পাগলে, সামান্য কয়েকদিনের জন্য, লোনটা হওয়ার পরে তোর ওই জমি আমি আবার ফিরাই দেবানে। শোন, তোর জমি তোরই থাকবে, শুধু কাগজপাতি হচ্ছে আমার নামে। মনে কর ওই জমি আমার নামে তুই লিখে দিলি, চাষবাস তুই করলি, প্রয়োজন আমারও 3 বিঘা করলি তুই বুঝলি। তাহলে আমার নামে যদি লিখে দিস তাহলে কম ব্যাংক আমার খুব সহজে 3 কোটি টাকা লোন দিয়ে দেবে। ও না, তাহলে যদি কয়েকদিনের জন্য যদি কাগজপাতি করতে হয়, পরে তো তুমি আমার ফিরিয়েই দিচ্ছ। ব্যাংকের লোনটা উঠার পরে তোর জমি আমি তোর ফিরাই দেবানে। আরো একটা জিনিস শোন রিপন, যেহেতু আমাদের 26, হ্যাঁ। একদম বেকার বসে রয়েছে, লেখাপড়া শিখে, হ্যাঁ, ওই যে লেখাপড়া করে তো চাকরিটা হইলো না। তাহলে ওরও তো একটা কর্মসংস্থানের দরকার আছে। আর আমি কারখানায় স্টার্ট দিলে তো আমার ওখানে লোক লাগবে। তাহলে আমি 26 নিয়ে যদি আমি ওখানে ম্যানেজার পোস্টটা দিয়ে দিই, তাহলে ওর একটা কর্মসংস্থান হইলো। ও ভাই, তা কোনো ঝামেলা হবে না তো আবার পরে? আরে তুই কি পাগল হয়েছে নাকি? সমস্যা হবে কে? জাস্ট কাগজ কলমে আমার নামে হচ্ছে, জমি তো তোরই থাকছে। এখন হচ্ছে আমার নামে থাকাও যা, তোমার নামে থাকাও তাই। এখন আমার এইটা যদি কয়েকদিনের জন্য তোমার নামে লিখে দিলি, তোমার একটা লোন হয়, ভালো একটা ব্যবস্থা হয়, তাহলে আমি আর আপত্তি কি করতে পারবা না কমনি। ও ভাই, তাহলে হচ্ছে কবে কি করবা? এটা কবে কি বলতে কি খুব দ্রুতই করার দরকার। তাহলে তুই এক কাজ কর, আগামীকালই আমরা করে নিই রেজিস্ট্রিটা। তাহলে কালকে 10টার দিকে আমি রেজিস্ট্রি অফিসে চলে আসবা না। তোমার নামে থাকাও যা, আমার নামে থাকাও তাই। মাঝখানতে তোমার যদি একটু উপকার হয়, তুই হচ্ছে ওই 10টার দিকে পৌঁছে যাবো। আচ্ছা 10টার দিকে তাহলে আমি রেজিস্ট্রি অফিসে চলে আসবা না? আচ্ছা ঠিক আছে, আমি আজ গেলাম। হ্যাঁ আচ্ছা, মনে তাহলে থাকো। হ্যাঁ তাহলে বাড়ির মধ্যে গেলে ভালো হতো না ভাই? না না, এখন না, বাড়ির ভিতরে যাচ্ছি না, বুঝতেই তো পারছি কত বড় ঝামেলায় আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি 10টার সময় চলে আসবা না? বলি চলো। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। কি হইলো আবার? তুমি এই যে কাকু সবকিছু লিখে দিবা, আদৌ কি ঠিক হচ্ছে? তোমার ও নিয়ে চিন্তা করার দরকার নেই। মাঠে তো আমাদের ওই 3 বিঘে জমি আছে, যদি না দেয় তাহলে তো আমরা পথে বসে যাবা না, কারণ আমাকে জমি থাকার ভিতরে ওই 3 বিঘাই আছে মাঠে। তো আমার তো মাঠে তো রয়েছে, তোমার কাকা যদি একটু উপকার হয় তাহলে উপকার করলে সমস্যাটা কি? জমি ওখানে থাকবে এই। বুঝলাম, মানুষের জমি থাকে কাগজে, তুমি সেই কাগজের জমি তাহলে লিখে রেজিস্ট্রি করে দিস। তো যদি বাই চান্সে কালকে জমি না দেয়? দেবে নেমনি, আমরা ভাই ভাই তো খারাপ না কোনোদিন। তুমি তো শুধু বিশ্বাসই করলে তার, সে যদি বিশ্বাস না রাখে? তুমি তো কইছো ভালো কথাই, তারপরে কথা দিয়ে ফেললাম। আর তোমার কাকা আশা করা যায় ওরকম কিছু করবে না। হ্যাঁ, ও সব নিয়ে টেনশন করতে পারেন। তুমি চলো, দিন বাড়ি চলো। আমার কাছে দরছি। কি হলো মানে? শুনেছো কি ওই যে মাইকিং হচ্ছে, আমাকে জমি নিলাম হয়ে গেছে বলে? মানে তোর কাকা যে জমি লোন নিয়েছে সেই জমি হ্যাঁ হ্যাঁ, মাইকিং করছে? মাইকিং করে বেড়াচ্ছে তো, ওই জমি বলে নিলামে তুলে দিয়েছে ব্যাংকালারা। আমি তোর কাকার কাছে আগে যাই দেখি মনি, তুই টেনশন করিস না।
তোমার পর আমি বললাম যে দিও না দিও না। মিয়া ভাই, ও মিয়া ভাই, মিয়া ভাই আসো। কে? আমি রিপন। কি রে? তুই কি মানে রে? তো ভাই আমি তো তোমার কাছে আসলাম। আমার কাছে আসছিস? হ্যাঁ। আচ্ছা, তো ভিতরে আয়। বয়, ওখানে বয়। বয় রিপন। মিয়া ভাই, হ্যাঁ বল। কিছু শুনেছো? কি শুনবো আমি? ওই যে গ্রামে মাইকিং করে বেড়া, তোমার নামে যে জমি লিখে দিলাম, জমি বলে সব নাকি নিলাম হয়ে যাবে। এ জমি নিলাম হচ্ছে, তোর সমস্যাটা কোথায়? মিয়া ভাই তুমি কি করছো? আমার সমস্যা কোথায় মানে? তোমার নামে তো আমার জমিটুকু লিখে নিয়েছো। শোন, এই জমি সবই আমার, তোর তো এখানে তিল পরিমাণ জমি নেই, আর তুই সেই জমি তোর মিলে দাবি করছিস কারণটা কি? আর এই জমি তো সবই আমার জমি। ও মিয়া ভাই, তুমি যে আমার বাড়ি পৌঁছে তোমার লোনের জন্য আমার জমি সব তোমার নামে লিখে নিয়ে ব্যাংকে দিয়েছো, তাহলে এখন ওই জমি যদি ব্যাংকে নিলাম কই দেয়, তাহলে আমি ছেলেবেলে পথে ভেসে যাবো মিয়া ভাই। আরে দূর, তুই তোর চিন্তা করছিস, আমি আমার ঝামেলা নেই পাচ্ছি না, আর তুই তোর তো নিয়ে ব্যস্ত আছিস। আর তোর জমি কনে? তো জমি তো তোমার নামে আমি লিখে দিলাম। শোন, তুই তো জমি আমার কাছে বিক্রি করেছিস, আমার কাছে টাকা নিয়েছিস, জমি আমার নামে দিয়ে দিয়েছিস। আর এইরকম পাগল কি আজও দেশে আছে যে তার জমি আমার নামে আর একজনের নামে লিখে দিচ্ছে? আর তুই এই কথা যদি বলিস, সারা এলাকার লোকে বিশ্বাস করবে। সমস্যা হলে আমার তোর তো ঝামেলা। ভাই তুমি এরকম কথা কইও না, আমার জমি সব ফেরত দিয়ে দাও। জমি গেছে, আমার টেনশনে পড়েছে, আমি তো তোর তো ঝামেলা কিছু। আর তুই তোর যা মন চাচ্ছে তুই সেটাই বলে যাচ্ছিস, তুই যাবি না কিন্তু যা। ভাই তুমি এরকম করো না, দেখো আমি ছেলেবেলে নিয়ে একেবারে পথে ভেসে যাবো। শোন রিপন, আমি এমনি খুব প্যারার ভিতরে আছি, এর ভিতরে কোনো ঝামেলা টামেলাতে জড়াইস না, তুই এখান থেকে যা। তুই যাবি না, তোর আমি বের করার ব্যবস্থা করবো। ভাই রিপন তুই যা দিনই যা, আমার এখন মাথা গরম রয়েছে, কি দেখি করে ফেলাম বুঝতে পারছি না, তুই এখন যা, এখান থেকে যা। ক্ষতি আপনার দূরের মানুষ করে না, ক্ষতি যদি করে সবচেয়ে আপন মানুষগুলোই করে। আর দূরের মানুষের ক্ষতির লিমিট থাকে, আর খুব কাছের মানুষের ক্ষতি লিমিট ছাড়াই করে। কারণ যাকে আপনি বিশ্বাস করবেন সেই সবচেয়ে বেশি ক্ষতি করবে। অর্থের কাছে হেরে যায় সকল সম্পর্ক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।